সময় যত গড়াচ্ছে মধ্যপ্রাচ্যে ফের বারুদের গন্ধ আবার ঝাঁঝালো হয়ে উঠতে চলেছে। ইতিমধ্যেই যে খবর উঠে এসেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এখন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে চলেছে একাধিক শক্তিশালী মার্কিন রণতরী। কিন্তু কেন চলেছে সেখানে? কি বা হতে চলেছে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য খুব পরিষ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন ধরে ইরানের যে মতপার্থক্য চলছে এবং যে অবস্থার সম্মুখীন হয়েছে, তাতে করে ইরানকে শিক্ষা দেওয়ার জন্যেই নাকি ওই মার্কিন শক্তিশালী রণতরীগুলো এখন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে চলেছে। এবং মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শুধু নির্দেশ আসার অপেক্ষায় তারা থাকবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ওই ইরানের একাধিক টার্গেটে পিন পয়েন্ট অ্যাকিউরেসি মেনটেন করে মার্কিন রণতরীগুলো থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানকে ধ্বংস করার লক্ষ্যে তাদেরকে প্রস্তুত করবে। ফলে মধ্যপ্রাচ্যে যে আবার একটা গোলাবারুদের বা একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে, এটা কিন্তু হলফ করে বলা যায়। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে এহেন অ্যাকশন নিতে চলেছে, সেই রকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ হিসাবে ইসরায়েল, ওই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর নির্দেশে তারাও এখন এয়ার এই যে তাদের বিমান বাহিনী, এয়ারফোর্স, তারাও কিন্তু মহড়া শুরু করে ফেলেছে। ফলে বেশ কিছুদিন আগে ইরানের সঙ্গে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ইসরায়েলের ওই গাজাকে কেন্দ্র করে, সেটা ওই ধিকি ধিকি তুষের আগুনের মতো যে জ্বলছিল, এবং তাতে ঘৃতাহুতি দেওয়ার জন্যেই এই যে আবার মার্কিন রণতরী ইরানকে অ্যাটাক করার উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের দিকে আসতে চলেছে, তাতে কিন্তু এবার ওই দুই দেশ মিলিতভাবে ইরানকে যে অ্যাটাক করতে চলেছে, এই বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে। পেন্টাগনের তরফ থেকে ইতিমধ্যেই একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সূত্রের খবর, প্রাথমিক টার্গেট হবে ইরানের সেনাঘাঁটি, মিসাইল কেন্দ্র, পরমাণু গবেষণা কেন্দ্র, এবং তারা যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে, অর্থাৎ ইরানকে চতুর্দিক থেকে যে মার্কিন রণতরী থেকে শুরু করে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স থেকে শুরু করে স্থলবাহিনী থেকে শুরু করে তারা যে ক্রমশই ঘিরে ফেলছে, এবং অন্যান্য দেশগুলোর মধ্যে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে বা অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে এই কনফ্লিক্টের মধ্যে তারা যেন তাদের নাকটি না গলায়। ফলে তারাও যে নাক গলাবে না, এরকম একটা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে বলা যেতে পারে। কারণ হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধে চট করে যে এই দেশগুলো দাঁড়াবে না, সেটা বোঝাই যায়। ফলে ইরান কিন্তু একটা বিষয়ে বুঝে গেছে যে তারা আক্রমণের সম্মুখে এসে দাঁড়াতে চলেছে এবং এটা প্রায় সময়ের অপেক্ষায়। তাই তাদের দেশের আকাশসীমা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ব্যবস্থাও। তাদের যে সেনাবাহিনী, তাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তাদেরকে যে কোনো প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইরান বলেছে মাথা তারা নোয়াবে না, এমনকি ইরানকে ভাঙার জন্যে, ইরানকে দুর্বল করার জন্যে ওই মার্কিন সিআইএর নির্দেশে বা অঙ্গুলি হেলনে তাদের কনস্পিরেসির প্রতিফলন হিসাবে ইরানের অন্দরে যে প্রতিবাদী আন্দোলন চলছে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট আন্দোলনটা চলছে,
এটার পেছনেও যে ওই আমেরিকা এবং ইসরায়েলের হাত রয়েছে এটা স্পষ্ট করে তারা জানিয়ে দিয়েছে। ফলে ইরানও যে পিছিয়ে আসবে না, বিনা যুদ্ধে তারা যে 1 ইঞ্চি মাটিও ছাড়বে না, এমনকি তার দেশের ওই যে সমস্ত প্রতিবাদী আন্দোলন যেগুলো চলছে, এই সরকার বিরোধী আন্দোলন, সেগুলোকে দমন করার জন্যে তারা যে সর্বশক্তি প্রয়োগ করবে এটাও স্পষ্ট করে দিয়েছে। আবার অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যদি ইরানের ওই বিরোধিতা করা এবং যারা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে তাদের উপর ন্যূনতম আক্রমণ হয় তাহলে তার প্রত্যাঘাতের জন্য কিন্তু ইরান যেন প্রস্তুত থাকে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ইরানের যা পরিস্থিতি তা অত্যন্ত উত্তপ্ত এবং মধ্যপ্রাচ্যে যে আবার একটা বড় সড়ো গোলা বারুদের নিয়ে যুদ্ধ হতে চলেছে এবং সেখানে যে বড় সড়ো আবার ধ্বংসলীলা, আবার এই প্রাণহানি, প্রচুর মানুষের মৃত্যুর সম্মুখীন হয়ে যে তারা দাঁড়িয়ে রয়েছে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট। ফলে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই ইরানে বসবাসকারী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশে যে সমস্ত নাগরিক রয়েছে তাদেরকে বলেছে ইমিডিয়েটলি তারা ইরান যেন পরিত্যাগ করে সংশ্লিষ্ট আশপাশের যে সমস্ত দেশগুলো রয়েছে যাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো সেই দিকে যেন চলে যায়। এবং বলা হয়েছে যে মার্কিন ইউরোপীয় দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ছেড়ে পাশেই তুরস্ক অথবা আর্মেনিয়াতে যেন তারা চলে যায়, এটাও তাদের বলা হয়েছে। ফলে যত সময় গড়াচ্ছে তত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ধ্বংসাত্মক ওই সেনাবাহিনী, এয়ারফোর্স, এমনকি বিশেষ করে মধ্যপ্রাচ্যের দিকে যে সমস্ত ডেস্ট্রয়ার থেকে ফ্রিগেট থেকে আরম্ভ করে আব্রাহাম লিঙ্কনের মতো এই ফাইটার জেট ক্যারিয়ার সেগুলোকে নিয়ে যাচ্ছে, এমনকি চীন সাগর থেকেও যে তারা বড়সড় এই ধরনের ফাইটার প্লেন ক্যারিয়ারগুলোকে তুলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে যাচ্ছে, তাতে বারুদের গন্ধ যে আবার মধ্যপ্রাচ্যে ঝাঁঝালো হয়ে উঠতে চলেছে এটা কিন্তু বলাই যায়। তাই ধ্বংসলীলার আদৌ শুরু হবে কি না বা এই আলাপ আলোচনার মধ্যেই বিকল্প পথ উঠে আসে কি না, এখন দেশ বিদেশের থেকে শুরু করে বিভিন্ন সারা বিশ্বের মানুষের চোখ এবং নজর এখন যে ওই মধ্যপ্রাচ্যের দিকেই, এটা বলা যায়।